সরকারি হোক বা তোমার প্রাইভেট হোক, যে কোনো ফিল্ডে প্রত্যেকটা ভ্যাকেন্সির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সাপোর্ট আমাকে গ্রো করবে এবং আমি আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। তা এটা যে নোটিশটা হয়েছে এটা হচ্ছে DSSC, এটার থেকে। এটা কি? এটা হচ্ছে ডিফেন্স সার্ভিস সিলেকশন কাউন্সিল। এটা কিন্তু মেনলি কোনো কলেজ হবে হয়তো। এখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। এটা এমপ্লয়মেন্ট নিউজ পেপার, যদি কেউ জেনে থাকো, সেখানে কিন্তু এটা সরকারি একটা জায়গা, সেখান থেকে এইটা ছেড়েছে। টোটাল ভ্যাকেন্সি দেখে নাও 78 পোস্ট। এটাই তো মেন ভাই, অর্ধেকজন জানেই না যে এরকম কোথাও পোস্ট বেরায়। কিসে কিসে পোস্ট বেরিয়েছে? এটা LDC, MTS। আমরা কি অনেকজন তো জানতামই না যে এরকম জায়গা আবার MTSেরও পদ বেরায়। আমরা শুধু জানি SSC, কিন্তু না, এরকম জায়গায় বেরায়। এগুলো যারা যারা জানে তারা টপ করে চাকরিটা নিয়ে নেয়। ড্রাইভার পোস্ট, স্টেনোগ্রাফার, স্টোর কিপার। আমি একটা শর্ট নোটিশ আছে, জাস্ট ওটার উপরই বলে দিচ্ছি তোমাদের যে কী কী আছে। এখানে দেখে নাও, LDCর হচ্ছে 20টা পোস্ট, MTSের 25টা, ড্রাইভারের জন্য 15টা, স্টোনোগ্রাফারের জন্য 8টা, স্টোর কিপারে 10টা। কোয়ালিফিকেশনও বলে দেওয়া আছে। LDC হচ্ছে 12 পাস, MTS 10th, ড্রাইভারে অবভিয়াসলি 10th এবং ড্রাইভার লাইসেন্স তো লাগবে। স্টেনোগ্রাফারের জন্য তোমাকে একটা টাইপিং টেস্ট দিতে হবে এবং তোমাকে 12 পাস হতে হবে। আর স্টোর কিপারের জন্য তোমাকে 12 পাস হতে হবে। এখানে স্যালারি স্ট্রাকচারও বলে দেওয়া আছে। স্যালারি তো সবাই জানো যে ইনক্রিজ হবে আরও। পে কমিশন যখনই ভালো করে লাগু হয়ে যাবে সব জায়গায়, আরও স্যালারি আরও ইনক্রিজ হয়ে যাবে, DA সব কিছু বেড়ে যাবে। এটা হচ্ছে তোমাদের পে স্কেল দেওয়া আছে, এখানে দেখে নাও, আমি বেশি বলছি না। নেক্সট হচ্ছে এজ লিমিট কিন্তু ভ্যারি করছে এক একটা তোমার পোস্টের উপর। MTSে হতে পারে 25 অবধি আছে, সেটা একটু নোটিশটা একটু দেখে নিও। আমি এটা শর্ট নোটিশ, এখানে কিন্তু এই যে পুরো নোটিশটা কিন্তু এর উপর পেয়ে যাবে, এই ওয়েবসাইটে DSSC.gov.in। এখানে ওই ফর্মটাও দেওয়া আছে। এটা কিন্তু অনলাইন কোনো ফর্ম ফিল আপ না, এখানে ক্লিয়ারলি এই যে মেনশন আছে ফর্মটা কোথায় পাঠাতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ডিফেন্স সার্ভিস সিলেকশন কাউন্সিল, ওয়েস্ট ব্লক, RK পুরাম। আর এই যে পুরো দেওয়া আছে, এখানে অ্যাড্রেসটা দেখে নাও। অ্যাপ্লিকেশান মোড এখানে বলা আছে, এই যে অফলাইন মোড, ঠিক আছে। লাস্ট ডেট কবে? 15 জুন, মানে 15 জুনের মধ্যে যেন তোমার যে ফর্মটা যেটা পাঠাবে সেটা যেন এই অ্যাড্রেসে চলে যায়, ঠিক আছে। তোমরা কিন্তু চাইলে স্পিড পোস্ট করে দিতে পারো। স্পিড পোস্টে হয়তো ফাটাফাট 3 দিন 4 দিনের মধ্যে হয়তো চলে যাবে। সিলেকশন প্রসেস কী আছে? তুমি অ্যাপ্লিকেশান পাঠাবো অফলাইনে, ওরা ওখান থেকে ওটা সিলেক্ট করবে। সিলেক্ট করে তোমাকে অফিসিয়াল নোটিশেই হয়তো আপডেট দিয়ে দেবে। অ্যাডমিট কার্ডে তোমার এখানে একটা রিটেন হবে, যে যেখানে যেমন ড্রাইভার কেউ যদি হতে চাও বা তোমার স্টেনোগ্রাফার হতে চাও যদি কেউ, যেখানে এখানে টাইপিং বা যেখানে স্কিল টেস্ট আছে তাদের জন্য কিন্তু স্কিল টেস্ট আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান হবে আর লাস্টে একটা মেডিকেল টেস্ট হবে, এটা কমন। এজ লিমিট 18 থেকে 27, সবার জন্য কিন্তু না। আবার রিপিট করছি, ফুল নোটিফিকেশানটা একটু প্লিজ দেখে নিও। ওখানে আমার জানি না কেন মনে হচ্ছে MTSের জন্য হয়তো 18 থেকে 25 হতে পারে। এবং যারা যারা কোনো ক্যাটাগরি বিলং করছো তাদেরও বয়সে ছাড় দেবে। স্টার্টিং ডেট কবে? হচ্ছে 16ই মে। মানে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এটা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ। এটা একটা শর্ট নোটিশ ছিল, আমি তোমাদের আপডেট দিয়ে দিলাম। তোমরা ফুল নোটিফিকেশানটা এই কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্যাকেন্সির আপডেট নিয়ে।